লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের পানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের পানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। হাতে বাঁশি মাথায় চূড়া নূপুর দুই চরণে, হাতে বাঁশি মাথায় চূড়া নূপুর দুই চরণে, খোয়াজ মিয়া হইল পাগল কালার বাঁশির টানে, খোয়াজ মিয়া হইল পাগল কালার বাঁশির টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, আমার বন্ধু মহাজাদু জানে, আমার বন্ধু মহাজাদু জানে। চমৎকার রানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। এই যে শীতের পরন্ত বিকেলবেলা আমরা এখন আছি,
এই সময়ে আমরা এত সুন্দর একটা জায়গায় আর এত সুন্দর কণ্ঠে আমরা গানটা শুনছি, সব মিলিয়ে পরিবেশটা একদম মনে হচ্ছে শুধু এই গানের জন্য এই সময়টা। জি। তো আমি জানতে চাই যে এই যে সুন্দর পরিবেশে দাঁড়িয়ে গাইছেন, আপনার গানের সময়টা আসলে কেমন যাচ্ছে? আমার গানের সময়টা মোটামুটি ভালো যাচ্ছে, কারণ শীতের কালে গত বছর অতটা ভালো আমার প্রোগ্রাম তেমন হয়নি বিভিন্ন কারণবশত। এই সময়টাতে মোটামুটি আমি ভালোই প্রোগ্রাম করছি, একবারে বেশিও না একবারে কমও না, যতটুকু হচ্ছে ভালো হচ্ছে। আমি একটু জানতে চাই আপনার গানের সেই শুরুর গল্পটা। শুরুর গল্পটা আসলে আমি যখন অনেক ছোট, 5-6 বছর বয়স হবে আমার, তখন মানে আমি টেলিভিশন রেডিওতে গান শুনে শুনেই কিন্তু আমার গানের প্রতি আগ্রহ জাগে, সাথে সাথে গাইতাম। এটা দেখে আমার জ্যাঠাতো ভাই আমাদের এলাকায় একটা গানের স্কুল আছে, তো ওখানে আমাকে ভর্তি করান। প্রায় 1 বছর ওখানে গান শিখি। এরপরে আমার 1 বছর পরে যে শিশুদের মৌসুমী প্রতিযোগিতাগুলো হয়, সেখান থেকে আমার 5 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি অর্জন করেছি। বাংলাদেশ শিশু একাডেমিতে প্রথম হয়েছি। এরপরে 2004-এও আমি প্রথম হয়েছি শিশুদের মৌসুম প্রতিযোগিতায়, নতুন কুড়ি, সেখানে আমি 4-এ প্রথম হয়েছি। তো এভাবেই আর কি পরপর 4, 5, 6 আমি পরপর 5 বার ন্যাশনাল পেয়েছি, 2 বার সেকেন্ড হয়েছি আর 3 বার ফার্স্ট হয়েছি। এই যে নতুন কুড়িতে আপনার একটা ভালো জার্নি ছিল, জি। এখন যখন দেখলেন যে বহু বছর পর আবার সেই নতুন কুড়ি শুরু হয়েছে, হ্যাঁ, কেমন হয়েছে। লেগেছে এই বিষয়টা? এটা মানে খুবই ভালো লাগছে এবং আমার সেই দিনগুলোতে আমি ফিরে গিয়েছি। বারবার মনে পড়ছিল যে এখনকার যে বাচ্চাগুলো, একটা সময় আমি অতটুকু বাচ্চা ছিলাম, তখনকার কিভাবে টেলিভিশনে আমরা ঘুরে ঘুরে দৌড়াদৌড়ি করছি, খেলছি এবং মহড়া করছি সব বন্ধুরা মিলে। এটা মানে খুব বেশি আমি মনে মানে করছিলাম। ওই সময়ের কোন স্মৃতিটা এখনো আপনার কাছে খুব স্পষ্ট? আমার যখন সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে আমার যখন নাম অ্যানাউন্স করে যে মানে আমাদের রেজাল্ট, ওই সময়টা সবচেয়ে বেশি আমি আনন্দিত হই ভাবতে গেলে। মানে যখন ঘোষণা করা হলো যে আপনি প্রথম হয়েছেন, সেই মুহূর্তটা আপনার জন্য কেমন ছিল? আমি তো ভাবি নাই যে আমি হয়তো প্রথম হব, কারণ ওখানে অনেক অনেক সারা বাংলাদেশ থেকে প্রতিযোগী। এখন কে হবে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, সেটা তো বলা মুশকিল ছিল। আমাদেরকে সবাইকে লাইন করে দাঁড় করা রাখছিলেন, অনেক অনেক প্রতিযোগী। সেখান থেকে বলা হয়েছে তৃতীয় হয়েছে, মানে যে হয়েছে তাকে ডেকেছেন ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুন্নেসা ঝিলিক, দ্বিতীয় হচ্ছে রংপুরের বন্ধু খোকনচন্দ্র রায়, এবং যখন ফার্স্ট হয়েছে বলছে প্রথম হয়েছে, আমি তো হা করে আছি যে আমার নাম বলবে না, কাকে জানি বলতেছে। প্রথম হয়েছে যখন নীলফামারি কথাটা উচ্চারণ করেছে তখনই বুঝতে পারছি যে এটা অন্য কেউ না আমি। পরে এবার নীলফামারির বন্ধু রেহানা আক্তার রানী, তখন আমি দৌড় দিয়ে গিয়ে একে দাঁড়িয়েছি। এটা অন্যরকম একটা আনন্দের ছিল। আচ্ছা, আপনার সঙ্গে আরো অনেক গল্প করার আছে, তবে এবার আমরা একটা গান শুনতে চাই। জি। এ সংসারে কেউ নয় আপনজনা, এ সংসারে কেউ নয় আপনজনা, চিনে নে তো আপনারে ওরে অবুঝ মনা, ও তুই চিনে নে তো আপনারে ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নয় আপনজনা, এ সংসারে কেউ নয় আপনজনা। আসল রূপে নকল যত হানবে আঘাত অবিরত রে, আসল রূপে নকল যত হানবে আঘাত অবিরত রে, যেমন কাল ভুজঙ্গ স্বভাব মতো তোলে বিষের ফনা, যেমন কাল ভুজঙ্গ স্বভাব মতো তোলে বিষের ফনা, এ
সংসারে কেহ নয় আপনজনা। মায়ার বাঁধন ছিঁড়ে যদি ডাকিস তারে নিরবধি ওরে, মায়ার বাঁধন ছিঁড়ে যদি ডাকিস তারে নিরবধি ওরে, মনের আধার ঘুচবে রে তোর দেখবি আলোর কণা। আয় তুই মনের আধার ঘুচবে রে তোর দেখবি আলোর কণা। এ সংসারে কেহ নয় আপনজনা, এ সংসারে কেহ নয় আপনজনা। চিনে নে তোর আপনারে ওরে অবুঝ মনা। আয় তুই চিনে নে তোর আপনারে ওরে অবুঝ মনা। এ সংসারে কেহ নয় আপনজনা, এই সংসারে কেহ নয় আপনজনা, এই সংসারে কেহ নয় আপনজনা। আসলে সংসার জীবনটাই এমন, এখানে আমরা সবাইকে আপন ভাবি বা আসলে আপন করে কেউ রাখার আপন না। চেষ্টা করি, কিন্তু আদতে কতজন আপন হয়ে থাকে? আসলে দিন শেষে আসলে আপন কেউই না, সবাই স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ আসলে আপন হয় না। আমি একটু আপনার কাছে জানতে চাই একটা বিষয়, এই যে আপনার নাম রানী, আপনি আসলে আপনার জীবনে কতটা রানীর মতো আছেন? আমি রানীর মতো, যদিও আমার বাস্তব জীবনটা রানীর মতো নয়, কিন্তু আমি নামের দিক থেকে আমি রানী। এই নামটি কে রেখেছে আপনার? এই নামের সাথে আমার আত্মার একটা সম্পর্ক। আর রেহানা নামটা রেখেছিলেন আমার মামা, আর রানী নামটা রেখেছেন আমার বাবা। আজকে আমার বাবা দুনিয়াতে নেই, যদি থাকতেন, এই যে আমি এখন প্রোগ্রাম করছি, আমার বাবার খুব স্বপ্ন ছিল যে আমার ঢাকায় থাকবে, টেলিভিশন প্রোগ্রাম করবে, সারা বাংলাদেশের মানুষ ওকে দেখবে যারা টেলিভিশন দেখে। কিন্তু যখন আমার আব্বা ছিল তখন আমি গিয়েছি, কিন্তু তখন পরিমাণটা খুবই কম ছিল। এখন মানে আপনার পরিসরটা একটু ছোট ছিল তখন? হ্যাঁ হ্যাঁ, তখন একটু ছোট ছিল। আস্তে আস্তে যখন ঢাকায় একদম থাকা শুরু করলাম, এর কিছুদিন পর মানে যখন একটু ভালো এস্টাবলিশ হতে ধরলাম, তখনই আমার আব্বা মারা গেলেন। আমি দেখাতে পারলাম না যে আমি এখন মোটামুটি প্রত্যেকটা চ্যানেলেই গান করছি, যতটুকুই করছি। মানে বাবা চেয়েছিলেন আপনি গানে একটা অবস্থানে পৌঁছান? হ্যাঁ, একটু একটা অবস্থানে পৌঁছে, এবং তার স্বপ্নই ছিল আমি গান গাবো, আমি শিল্পী হব, সবাই আমাকে সবসময় দেখবে টিভিতে। আর এটাই ছিল আমার বাবার চাওয়া পাওয়া। এবং আমি গান গাইলে আমার বাবা কিন্তু খুব কান্না করতেন, গান শুনতেন আর কাঁদতেন, মানে সে হুকুক করে কাঁদতেন, মানে ওই কান্নাটা বর্ণনা করে শেষ করা যাবে না। আর বলতো, আমার গলায় হাত দিয়ে দিয়ে বলতো, মা তুই এই গলাটা দিয়ে গান গাস, কেমনে গাস মা, কষ্ট হয় না? এত সুন্দর করে কেমনে গাস? আমি তো সুন্দর গাইতে পারি না, কিন্তু বাবা বলতো সুন্দর। আসলে প্রত্যেক বাবা মাই কিন্তু চায় তার সন্তানকে একটা সাফল্যের জায়গায় দেখতে, বা অনেক সময় হয় যে বাবা মারা যে স্বপ্ন দেখে, যে স্বপ্ন তারা পূরণ করতে পারে না, তারা চায় সন্তানের মাধ্যমে সেই স্বপ্নটা পূরণ হোক। হয়তোবা আপনার বাবা গান পছন্দ করতেন, তিনি গান গাইতেন না, চেয়েছিলেন মেয়েকে গানের সঙ্গে যুক্ত রাখবেন, মেয়ের কণ্ঠে তিনি গান শুনবেন, মেয়েকে তিনি গানের রানী হিসেবে দেখতে চেয়েছিলেন। জি। তো আপনার কি মনে আছে যে আসলে বাবা আপনার কণ্ঠে কোন গানটা সবচেয়ে বেশি পছন্দ করতো? ব্যক্তিগতভাবে কোনো পছন্দ ছিল না, কিন্তু আমি যে গানগুলা গাইতাম সেই গানগুলো মানে বাবার অনুভূতিটা এমন ছিল, মেয়ের গান হ্যাঁ হ্যাঁ, আমাকে শুনতে হবে। সে সবসময় খালি বলতো যে আমার মেয়ে গাইতেছে, যদি আমি খারাপ গাই, তাহলে যদি কোনো গান সুর না লাগে বা কোনো কিছু সমস্যা হয়, সেটা বলে যে মা এটা এই গানটা শুনতে ভালো হয়নি, তুই আবার আরো ভালো করে গা, এমন করে বলতো। তাছাড়া এমনিতে যে ব্যক্তিগত কোনো পছন্দ আছে, কিন্তু মায়ের গান পছন্দ করতো, মায়ের গান এমনিতে বলতো যে মায়ের গান একটা করো তো শুনি, এই স্পেশালি কোনো গান যে তার পছন্দের খাতায় রেখে দিত, সেটা সেটা না, এটা ছিল আচ্ছা, না। এখন যখন বাবার কথা মনে হয়,
হ্যাঁ। নিশ্চয়ই মনের কোণে একটু খারাপ লাগা তো কাজ করে। খারাপ লাগা মানে অনেক খারাপ লাগা। আমার আব্বা যখন মারা গিয়েছেন 2020-এ নভেম্বরের 3 তারিখে আব্বা মারা যান। আমাকে কেউ বলেনি যে মারা গেছে। আমি তো রওনা দিয়েছি, বলছে যে আব্বার অবস্থা সিরিয়াস। পরে আমি রওনা দিয়েছি। রাস্তায় মাঝ রাস্তায় গিয়ে আমার হাত থেকে আমার হাজবেন্ড ফোনটা কেড়ে নিয়েছে। তখন আমি বুঝতে পেরেছি আব্বা নাই, তা না হলে ফোন তো কেড়ে নিত না, আমাকে ফোন দিচ্ছে না। তো তখন আমি বুঝতে পেরেছি, তবুও মনের ভিতর একটা আশ্বাস ছিল যে আমি গিয়ে মনে হয় আব্বাকে হসপিটালে জীবিত অবস্থায় দেখতে পাবো। ওই বলতেছিল বেঁচে আছে কিন্তু অবস্থা খারাপ। হচ্ছে গিয়ে আমি নেমে হসপিটালে গিয়ে আমি আব্বাকে জীবিত অবস্থায় একটু দেখবো, একটু ছুঁয়ে দেখবো, কিন্তু আমি সেটা পারিনি। আমি যখন এই যে জার্নিটা করে গিয়েছি, মনে হচ্ছিল যে রাস্তা আমি যদি পাখি হতাম উড়ে উড়ে চলে যেতাম, আমি দেখতাম আমার আব্বা কি অবস্থায় আছে। সে কি আসলেই মারা গেছে এটা মানতে পারতেছিলাম না। তো এখন আমি তখন কিন্তু একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম, প্রায় মানে উন্মাদ হয়ে গেছিলাম। আসলে হয় কি যে কারো জন্য আমাদের জীবনটা থেমে থাকে থেমে না। থাকে না, এটাই তো। আমাদের জীবনটাকে সেটাই। স্বাভাবিক নিয়মে চালিয়ে নিতে হয়। কিন্তু আর যেহেতু আপনার বাবা আপনার গানের ভক্ত ছিল খুব ভক্ত এবং ছিল। এই যে এখন আপনি নিয়মিত গান করছেন, আপনার একটা শ্রোতা মহল তৈরি হয়েছে, জি, তো আসলে কেন আপনি সবাইকে আপনার গান থেকে বঞ্চিত করবেন? সেটাই। আমরাও চাইবো যে আপনি যেভাবে আসলে গান চর্চা করছেন, আপনার এই গান চর্চা অব্যাহত থাকবে। আমরা এবার দোয়া করবেন। আরেকটা গানে যেতে চাই। জি। ও যার নাম শুনিলে আগুন জ্বলে, তাপিত অঙ্গ জ্বলে ওই কালার কথা কেন বলো ওই নিঠুর কালার কথা, কালা কথা কেন বলো আমার। ও যার নাম শুনিলে আগুন জ্বলে, তাপিত অঙ্গ জ্বলে যায়, কালা কথা কেন বলো আমায়। ওই নিঠুর কালার কথা, কালা কথা কেন বলো আমায়। তুমি বৃন্দের নামটি ধরো, জলে আগুন দিতে পারো। তুমি বৃন্দের নামটি ধরো, জলে আগুন দিতে পারো। রাধাকে ভোলাতে বুঝিয়ে এবার তোমার কঠিন হয় আরে। হায় রে রাধাকে ভোলাতে বুঝিয়ে এবার তোমার কঠিন হয়, কালা কথা কেন বলো আমায়। ওই নিঠুর কালার কথা, কালা কথা কেন বলো আমায়। যে কৃষ্ণ রাধারলি তারে ভোলায় চন্দ্রাবলি। যে কৃষ্ণ রাধারলি তারে ভোলায় চন্দ্রাবলি। সে কথায় আর কারে বলি ঢিলায়
পরাণ যায় রে। আমি সে কথায় আর কারে বলি, ঘৃণায় আমার পরাণ যায়। কালা কথা কেন বলো আমায়, ওই নিঠুর কালার কথা, কালা কথা কেন বলো আমায়। সতেক হাড়ি ব্যঞ্জন চাখা, রাই বলে ধী তারে দেখা। সতেক হাড়ি ব্যঞ্জন চাখা, রাই বলে ধী তারে দেখা। লালনে বা হলো বাঁকা সোজা হবে মনের দায় রে। ফকির লালনে বা হলো বাঁকা সোজা হবে মনের দায়। কালা কথা কেন বলো আমায়, ওই নিঠুর কালার কথা, কালা কথা কেন বলো আমায়। ওজার নাম শুনিলে আগুন জ্বলে, তাপিত অঙ্গ জ্বলে যায়। কালা কথা কেন বলো আমায়, ওই নিঠুর কালার কথা, কালা কথা কেন বলো আমায়। ওই নিঠুর কালা কথা কেন বলো আমায়, ওই নিঠুর কালার কথা, কালার কথা, কালার কথা কেন বলো আমায়। চমৎকার, মানে সব কিছুর সঙ্গে গানটা একদম সব কিছুর সঙ্গেই যেন মিলে যাচ্ছে। মানে পুরো মনে হচ্ছে আমরা গানের রানীর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, আর গানের রানী তার সুরের মূর্ছনায় আমাদের সবাইকে ডুবিয়ে রাখছে। আমাদের সঙ্গে আছে সুমন কুমার শীল। দাদা, একটু আমি আপনার কাছে জানতে চাই যে কেমন লাগছে আপনার এই সময়টা? খুব সুন্দর লাগছে। আমি আসলে প্রাকৃতিক যে কথা বলেন, প্রাকৃতিক পরিবেশেই বড় হয়, যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক। আমার লোকবাদ্যযন্ত্রের দোতারা, সেই ফ্যামিলির আমি বিলং করি। আচ্ছা, আমি তো জানি আপনার পরিবারের পেছনের ঘটনা, আমি চাই আপনার মুখ থেকে আমার দর্শকরাও জানুক। তো দর্শক শ্রোতাকে আমি বলছি, এই দোতারার বাংলাদেশের যে রূপকার সেটা হচ্ছে আমার দাদা কানাইলাল শীল। উনি অসংখ্য লোকগান লিখে গিয়েছেন, যা আব্বাসউদ্দিন স্যার, আব্দুল আলিম, ফেরদৌসী রহমান, নীনা হামিদ থেকে শুরু করে সবাই, মানে স্টিল নাও এখন ওনার গান 100 বছর পার হয়ে গেছে, এগুলো এখনও সবাই গাচ্ছে। উনি 21শে পদকপ্রাপ্ত কানাইলাল শীল। সেটা তো আমরা অবশ্যই জানি, তবে এই যে এত গুণী একজন মানুষের বংশধর আপনি, আপনি কখনো গেয়েছেন নাকি শুধু বাদ্যযন্ত্রকে আপনার সঙ্গী করেছেন? বাদ্যযন্ত্রটাই আমার সঙ্গী, কারণ হচ্ছে আমার ঘরে দাদু সময়কালীন, তারপরে বাবা তার সময়কালীন বিভিন্ন ছাত্রছাত্রীরা আসতেন, তারা মূলত ওই দোতারা দিয়ে গানগুলো দেখাইতেন, মানে করতেন। তো আমি কণ্ঠর থেকে দোতারা চর্চাটাই বেশি করা হয়। আর আমার এই দোতারা যে আমরা বলি হাতে করি বা কারো কাছ থেকে যে উস্তাদ ধরা হয়, আমার সেটা আমি স্বপ্নে দাদুকে পেয়েছিলাম। দাদুর মাধ্যমেই আমার এই দোতারার হাতে খড়ি যেটা বলা হয়, পরে বাবার কাছে, কাকুর কাছে আমি শিখেছি। আচ্ছা, যেহেতু স্বপ্নে দাদুকে পেয়েছেন, কিন্তু আসলে তো বাস্তব জীবনে আপনার দাদুর স্পর্শ বা দাদুর সঙ্গ পাওয়া হয়নি। বাবার কাছে নিশ্চয়ই দাদুর গল্প শুনেছেন? অবশ্যই। মানে বাবা আসলে কোন গল্পটা বেশি করতেন দাদুকে নিয়ে?
বলতো যে আমার বাবা খুব রাগী ছিলেন। বাবা যখন ওই ওপার বাংলা মানে কলকাতা ছিলেন চলে যেতেন, এসে অবিনাশ আর আমাকে শুধু বলতো যে একটাই কাজ, দোতারা শিখতে হবে। ওইটাই বারবারই বলতো যে দোতারাই তোমাকে শিখতে হবে। উনার লেখা সুর করা অনেক বিখ্যাত গান আছে। আমি যদি আপনাকে বাছাই করতে বলি যে আপনার পছন্দের তালিকায় কোনগুলো আছে, কোনগুলোকে রাখবেন? তার আধ্যাত্মিক গানগুলো আমার খুব ভালো লাগে, যেমন একটা আছে থাকতে পার ঘাটাতে তুমি পারে নাইয়া, এইটা দিনে দিনে, হ্যাঁ, মানে কোনবা রঙে, এইটা ওঠেও খেলে রে, এগুলো আধ্যাত্মিক টাইপের গান। এগুলো বিশ্লেষণ করতে গেলে একটু সময় লাগে, প্রতিটা গান গাওয়ার পরে এগুলো একটা একটা করে বিশ্লেষণ করা যায়। আমার মনে হচ্ছে আসলে আপনার সঙ্গে আপনার দাদুর গল্প শুনতে গেলে আমাদেরকে পুরো একটা দিন সময় নিয়ে তার গল্প শুনতে হবে। তবে আজকে আমাদের এই আড্ডায় আপনাকে পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। আমার মনে হয় রানী আপু খুব বেশি আনন্দিত। জি। আমি আসলেই খুব আনন্দিত। আমরা শিল্পী যারা মিডিয়া কাজ করে চ্যানেলে বিভিন্ন, আমরা একটা পরিবার সবাইকে মনে করি। তো তার একটা পার্ট হচ্ছে রানী। আমি রানী বলি, আরেকটা নাম হচ্ছে জ্যোতি। যখন আমাকে বললো যে দাদা একটা ইন্টারভিউ হবে, তো আসলে আমি তো ঠিক আছে, ওকে। তো রানীকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই তো হয় যে ভালোবাসার বন্ধন যখন থাকে, যে আমি একটা মানুষকে স্মরণ করলাম, সে মানুষটা আমার ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যেন এলো। নিরাশ না করে, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। এইটা কিন্তু পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে যারা জি, নিরাশ যেটা করে না। সেটাই। আচ্ছা, তো আমাদের গল্প তো চলতেই থাকবে। রানী আপু, এবার একটা গান শুনতে চাই আপনার। জি। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। কান্দো না কন্যা, কান্দো না কন্যা, না কান্দিও সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা, নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো কলা, সেই কলা বেচা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা। সেই কলা বেচা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো চৌকারি, চৌদিকে মা লঞ্চের বেড়া, আয়না সারি সারি গো, আয়না সারি সারি। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা বানাইলো চৌকারি, চৌদিকে মা লঞ্চের বেড়া, আয়না সারি সারি গো, আয়না সারি সারি। হাঁস মারলাম কই তোর মারলাম, হাঁস মারলাম কই তোর মারলাম, বাচ্চা মারলাম টিয়া। ভালা কইরা রান্ধো বাইঙ্গন কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া। ভালা কইরা রান্ধো বাইঙ্গন কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। কান্দো না কন্যা, কান্দো না
সেই বাইঙ্গন বেচা দিয়াম, সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। কখনো হয়েছে এমন? এমন এমন কখনো হয়নি। কখনো ইচ্ছাও হয়নি? মানে হয় না যে আমরা তো মানুষ অনেক সময় অনেক দুষ্টুমি করে ফেলি, তো এইরকম কোনো দুষ্টুমি? এরকম কোনো দুষ্টুমি, ছোটবেলার ব্যাপারগুলো তো অন্যরকম। ছোটবেলায় কত কিছু খেলতাম, কত কিছু নষ্ট করতাম, আবার বানাইতাম, বাড়ি বানাতাম, মানে সবজি গাছ লাগাইতাম, অনেক স্মৃতি আছে। এগুলো ছোটবেলার গল্প। তবে মানুষের সাথে এই গানটার অনেক মিল আছে। মানে গানের কথা তো আসলে মানুষের জীবন থেকেই চলে আসে। জি জি জি, গান তো আমাদের জীবনের কথাই বলে। সান্ত্বনামূলক একটা গান। গানটা খুবই সুন্দর এবং অনেক পরিচিতি পেয়েছে গানটা। আমি চেষ্টা করেছি গাওয়ার। গান যেমন আমাদের মনকে বিশাল করে তোলে, আমাদের মন খারাপ থাকলে সেটা ভালো করে জি। তোলে। আমরা যেহেতু আজকে এত সুন্দর একটা খোলামেলা জায়গায় আছি, আমরা একটু ওই দিকটা তো ঘুরে দেখি। জি, একটু চলো। অন্যদিকে চাই। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। এই জায়গাটা কিন্তু সুন্দর আছে, আমরা এই জায়গাটাতে দাঁড়াতে পারি, তাই না রানী? আমরা তো লম্বা একটা রাস্তা হেঁটে এলাম, হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পরিবেশটা বিশেষ খুব করে সুন্দর। এই বিকেলবেলা হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। জি। আমরা তো আসলে সেভাবে হাঁটার সময়টা পাই না। সেটাই। তো যেহেতু আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গল্প করা এবং গান শোনা, যেহেতু আস্তে আস্তে আমরা অনেকটা গল্প করে ফেলেছি, এবার একটা গান শুনি। আমার পাখি কথা কয় না, দুঃখ প্রাণে সয় না, পাখি কথা কয় না, দুঃখ প্রাণে সয় না, কত নামে তারে আমি, কত নামে তারে আমি করি ডাকা ডাকি, বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি, আমার বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি। বুকের খাঁচা খা খা করে, চোখে ঝরে জল, বুঝি নাই রে আমার সাথে করবে পাখি ছল। বুকের খাঁচা খা খা করে, চোখে ঝরে জল, বুঝি নাই রে আমার সাথে করবে পাখি ছল। আমি কাঁদি খাঁচার বাইরে, পাখি খাঁচার ভিতর নাই রে, আমি কাঁদি খাঁচার বাইরে, পাখি খাঁচার ভিতর নাই রে, কার সাথে ভালোবাসা করবো মাখামাখি, বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি, আমার বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি।
কাছে থাকা থাকি, বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি, আমার বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি। আমার পাখি কথা কয় না, দুঃখ প্রাণে সয় না, পাখি কথা কয় না, দুঃখ প্রাণে সয় না। কত নামে তারে আমি, কত নামে তারে আমি করি ডাকা ডাকি, বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি, আমার বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি, আমার বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি। পোষা পাখি ফাঁকি দিলেও আপনার সুরের পাখি কিন্তু আপনাকেই জড়িয়ে আছে। থ্যাংক ইউ। রানী, আপনার তো বেড়ে ওঠা গ্রামে। বেড়ে ওঠা গ্রামে বলতে আমি একদম ছোটবেলাটা মানে যখন 4-5 বছর 6-7 বছর এই সময়টা আমার গ্রামে কেটেছে। যখন আমি জাতীয় পুরস্কারগুলো পেলাম তখন আমার ঢাকায় আসা, ঢাকায় সেটেল হয়ে যাওয়া। আমার আব্বা প্রথমে আমাকে ঢাকায় নিয়ে এসেছেন, পরে একটা ব্যবস্থা করে তারপর আমার মাকে নিয়ে এসেছিলাম আমরা। আচ্ছা, এই যে এখন যখন পানির পাশে দাঁড়িয়ে আছেন, গ্রামের সেই নদীটার কথা মনে পড়ছে? গ্রামের নদী অবশ্যই মনে পড়ছে। আমাদের গ্রামে একটা ক্যানেল আছে, নদী তো অনেক দূরে, ক্যানেল আছে, ক্যানেলটা হচ্ছে নদীর থেকেও অনেক বড়। তো ওই ক্যানেলের উপর দিয়েই আমাদের যাতায়াত করতে হয়, তো ওখানে গেলে একদম মন জুড়িয়ে যায়। তো এই যে এখন যখন দেখছেন যে আপনার সামনেই অনেক ছেলেমেয়েরা, তরুণরা বেশ উচ্ছ্বাসের সঙ্গে কিন্তু আমরা দেখছি যে নৌকা বেয়ে চলছে, মনে পড়ছে সেই দিনগুলোর কথা? হ্যাঁ, খুব মনে পড়ছে, কারণ আমি যখন গ্রামে ছিলাম সাঁতার কাটতাম, মানে ক্যানেলে গিয়ে আমরা সাঁতার কাটতাম, অনেক মজা হতো। সেই দিনগুলো খুব মিস করি এখন, যদিও এটা হয়ে ওঠে না, কারণ গ্রামে গেলেও হয় কি, যখন বড় হয়ে গিয়েছি আগের ওই আনন্দটা আর এখন কাজ করে না, যদিও নামতে ইচ্ছে করে কিন্তু নামা হয় না। সেই আনন্দ কাজ না করলেও এই আপনার নীলফামারী বলেন বা উত্তরাঞ্চল, বিশেষ করে আপনার যে এলাকা নীলফামারী, সেখানে তো ভাওয়াইয়া গানের জন্য অনেক বেশি হ্যাঁ জনপ্রিয়। হ্যাঁ হ্যাঁ, জি তো জনপ্রিয়। আপনার সেই পানিতে নামার ইচ্ছে না করলেও সেই গানগুলো কিন্তু দর্শকের সবসময় শোনার আগ্রহটা থেকে যায়। আমরা কি এবার একটা ভাওয়াইয়া শুনতে পারি? নিশ্চয়ই, যেহেতু আমি উত্তর অঞ্চলের মেয়ে এবং উত্তর অঞ্চলের গান করব না এটা তো হতেই পারে না। আমি এখন একটি ভাওয়াইয়া করছি। ও কি কাগারে कौन कहाँ गामो महोबा के मोहनाचे कहाँ गा रे वो की कहाँ गा रे कौन कहाँ गामो महोबा के मोहनाचे कहाँ गा रे कौन कागा मोहर माहेर आगे मोहर दुखे पर हपोर शिकंदे रे ओ की कागा रे कौन कागा मोहर महुबा के मोहना से कागा रे ওরে যখন মাও মোহর ঘড়িরে কাটে খবর না দিস কাগামায়ের আগে রে ওরে যখন মাও মোহর ঘড়িরে কাটে খবর না দিস কাগামায়ের আগে রে ও কি কাগারে মরবে মাও ঘুরালে পহরিয়া কাগারে ও কি কাগারে মরবে মাও ঘুরালে পহরিয়া
কাগারে যখন মাও মোহর ভাতরে আনতে খবর না দিস কাগা মায়ের রাগে রে ওরে যখন মাও মোহর ভাতরে আনতে খবর না দিস কাগা মায়ের রাগে রে ও কি কাগারে মরবে মা আগুনে পড়িয়া কাগারে ও কি কাগারে মরবে মা আগুনে পড়িয়া কাগারে ওরে যখন মাও মোহর মাছরে কাটে খবর না দিস কাগা মায়ের আগে রে ওরে যখন মাও মোহর মাছরে কোটে খবর না দিস কাগা মায়ের আগে রে ও কি কাগারে মরবে মাও বটিতে পড়িয়া কাগারে ও কি কাগারে মরবে মাও বটিতে পড়িয়া কাগারে ও কি কাগারে কন কাগা মহুবাকে মোহনাছে কাগারে আসলে গানটার মধ্যে যে কতটা আকুতি আছে, জি। একটা মেয়ের মাকে দেখতে চাওয়ার যে জি, জি। আগ্রহ, এটা আসলে এই ভাষাটা না বুঝলে কিন্তু মানুষ সেই আকুতিটার কাছাকাছি পৌঁছতে পারবে না। এই যে রংপুরের আঞ্চলিক ভাষা বা প্রত্যেক জেলার আঞ্চলিক ভাষাগুলো কিন্তু সবসময় একটা হৃদয়ের কাছাকাছি থাকে। জি, এই আমি দেখেছি ভাওয়াইয়া গান এমন একটা গান, এমন একটা সঙ্গীত, ভাওয়াইয়া সঙ্গীত, এটা বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু শুনতে পছন্দ করে। আপনার নীলফামারীর আপনার এলাকার যে মানুষগুলো আছে, আপনার প্রিয়জন যারা আছে, তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে বলি, কি বলবেন আপনি তাদেরকে? আমি আমার বাড়ির এলাকার, আমি সব মানুষকে যদিও পছন্দ করি, কিন্তু আমার এলাকার এটা আমরা মানুষ সম্পূর্ণটাই সেই ভাষাতেই শুনতে চাই, কারণ আচ্ছা, তারা ঠিক আছে। সেই ভাষাতেই তাদের মেয়েকে দেখতে অভ্যস্ত, তার কথা শুনতে অভ্যস্ত। মুই মোর এলাকার সবাকে খুব ভালোবাসুম, কারণ ছোটতে যখন আমি ছোট আসনু তখন মোর অনেক বান্ধবী আসলো, মোর চাচার তো জ্যাঠাতো ভাই বোন আসলো, মোর একটা ছোট ফুপুও আসলো, একসাথে আমরা খেলাধুলা করছি, বেড়াছি, এবং আমার যে স্কুলে গান শিখছুম সেই স্যারদেরকে খুব মনে করম। মোর মাক মুই সবচাইতে বেশি ভালোবাসি, মোর বাপক বাপ তো নাই, এখন মাক ঘিরিয়ে মোর সব কিছু। মাক মুই এটা কোনো কবাস চাং যে তোকে মুই খুব ভালোবাসুম। অসাধারণ, মানে যতক্ষণ আপনি কথা বলছিলেন আমি জাস্ট আপনার দিকে তাকিয়েছিলাম, যে একটা মানুষ মনে হচ্ছিল না কিছুক্ষণের জন্য আপনি নীলফামারীতে চলে গেছেন। মানে আমি বাড়িতে যখন যাই বা ফোনেও কথা বলি, আমি কিন্তু এখন এইভাবেই কথা বলি। সবাই বন্ধু বান্ধব যারা আছে এরা বলে যে তুই কি এখন বলি না, আসলে আমার সেন্সটা কেন জানি আসে না। আপনি তো আপনার প্রিয় মানুষদের উদ্দেশ্যে অনেক কিছুই বললেন। জি। এবার আমি জানতে চাই যে আসলে একটা দীর্ঘ ক্যারিয়ার কিন্তু আপনার সঙ্গীতের, জি নিশ্চয়ই প্রাপ্তি অপ্রাপ্তি তো থাকে প্রত্যেকটা মানুষের জীবনে। জি জি আপনার কোনো আক্ষেপের জায়গা আছে? আমার জীবনে আক্ষেপ তো আছেই, সেটা অনেক সময় আমি প্রকাশ করতে চাই না। আর গান নিয়েই আমার আক্ষেপ আছে, কারণ আমি অনেক কিছু করতে চাই, সেটা হয়তো বিভিন্ন কারণবশত হয়ে ওঠে না। সেটা একটা আক্ষেপের জায়গা আছে, সেটা আমি প্রকাশ না করি। তবে আমি যতটুকু আমার সুযোগ আসতেছে সামনে বা আমি পাচ্ছি, আমি এতটুকুতেই খুশি থাকতে চাই, কারণ আমার রিজিকে যতটুকু আছে অতটুকু তো আমার ঘুরে ফিরে আসবেই আমার কাছে। সেটাই, রিজিকটা তো হ্যাঁ আসলে হ্যাঁ উপর থেকে সেটাই, আমার ভাগ্যে নির্ধারিত। যেটা আছে আমি সেটাই হবে। বাট
আক্ষেপের জায়গা যেটা আছে সেটা অন্তরেই থাক, তবে গেয়ে যেতে চাই, যতটুকু সুযোগ হোক আমি গাইবো। আচ্ছা, আপনি যেহেতু আক্ষেপের কথা জানাবেন না, তাহলে আমরা তো আসলে স্বপ্ন দেখতে পছন্দ করি এবং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। রানীর এমন একটা স্বপ্নের কথা আমি জানতে চাই যেটা সে অবশ্যই তার মৃত্যুর আগে পূরণ করতে চায়। আমি নিজেকে অনেক বড় একটা জায়গায় দেখতে চাই, এবং সেই জায়গাটাতে শুধু সবাই জানবে যে লোকগান গায়, একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে জ্যোতি বা রানী, যেই বলুক, একটা মেয়ে আছে, সে গান গায় এবং তার গান মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। আমি গান গেয়ে হৃদয়ে ছুঁতে চাই, সেটা যেন আমি পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। অবশ্যই আমরাও চাইবো যে আপনি আসলে যেভাবে স্বপ্ন দেখছেন, যেভাবে আপনি আপনার জীবনটাকে ভাবছেন, আপনার গান যাত্রাকে যেভাবে আপনি এগিয়ে নিচ্ছেন, আপনার সেই যাত্রা খুবই সহজ এবং সুন্দর হবে। আমি জানি না সেটা পারবো কিনা, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি নাই, আমি গেয়ে যেতে চাই। অবশ্যই সুর থামানো যাবে না, গাইতে হবে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত গাইতে হবে। জি ইনশাআল্লাহ। রানী, আজকে আপনার সঙ্গে গল্প করে, আপনার গান শুনে দারুণ একটা সময় আমার কেটেছে। আশা করছি আপনাদেরও ভালো কেটেছে কেটেছে, অনেক ভালো কেটেছে। এবং আমাদের দর্শকদেরও আশা করছি ভালো লাগবে। জি, যেহেতু আমরা বিদায় নিব, তার আগে আমরা রানী, আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আমার দর্শকদেরকে বলতে চাই, যারা আমাকে ফলো করেন, আমাকে দেখেন, তারা আমাকে সবসময় দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি। আমাকে আপনারা সবসময় সাপোর্ট দিবেন এবং আমার ভালোটা এবং মন্দটা সব ভুল ত্রুটি আপনারা ধরায় দিবেন, যাতে আমি নিজেকে শুধরায় নিতে পারি। আমরা সবসময় আপনার গান শুনতে চাই এবং এই যে সারাটা দিন আমরা একসঙ্গে কাটালাম, এত গল্প করলাম, এত গান শুনলাম, এখন যখন চলে যাওয়ার সময় এলো, তখন তো কিছুটা হলেও মনটা খারাপ হচ্ছে। এই মন খারাপটা পুষিয়ে নিতে আমি বাড়ি যেতে যেতে আপনার একটা গান শুনতে চাই। জি, আমি এখন একটি বিচ্ছেদ গান করছি। সেই যে গেলে ফিরে আর এলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আর এলে না, সেই যে গেলে ফিরে আর এলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না আমি, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তো দয়া মায়া নাই, আমার কথা বুঝি তোমার মনে নাই, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা বুঝি তোমার মনে নাই, থাকলে মনে কেন পড়ে না, থাকলে মনে কেন পড়ে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। তুমি ছাড়া যাইবার জায়গা নাই, এই অভাগী ওরে বন্ধু কার ছায়ায় দাঁড়ায়, তুমি ছাড়া যাইবার জায়গা নাই, এই অভাগী
ওরে বন্ধু কার ছায়ায় দাঁড়াই, এই কি ছিল তোমার নিঠুর ভালোবাসা, যার কাছে যাই শুধু পাই বেদনা। বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। রমেশ বলে পাইলে বন্ধুর মন, প্রেম করিয়া আজ আমার হইতো না এমন। রমেশ বলে পাইলে বন্ধুর মন, প্রেম করিয়া আজ আমার হইতো না এমন। জানলে আগে মন তারে দিতাম না, জানলে আগে মন তারে দিতাম না। বন্ধুরে তোর মন আজও পাইলাম না আমি, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আর এলে না, সেই যে গেলে ফিরে আর এলে না। বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না আমি, বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা, বন্ধুরে তোর মন আজও পাইলাম না আমি, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তোর মন আজও পাইলাম না।